নমস্কার বন্ধুরা, বর্ষার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকের রেসিপি ভেজ মোমো। ভেজ মোমো করার জন্য এখানে সবজি নিয়ে নিয়েছি। সবজিগুলো খোলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব। কিছু মশলা নিয়ে নিয়েছি। সবজিগুলোকে ভালো করে গুঁড়ো গুঁড়ো করে চপিং করে নেব। প্রথমে আদাগুলোকে ভালো করে চপিং করে নিয়েছি। আদা হয়ে গেলে বাঁধাকপি চপিং করে নেব। বাঁধাকপি হয়ে গিয়েছে। গাজরটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। সব সবজি কেটে নিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে দেব অল্প একটু সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা নাড়াচাড়া করে দিয়ে দেব আদা কুচি। আর দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। ভালো করে নাড়াচাড়া করে নেব। সাথে দিয়ে দেব গাজর আর বাঁধাকপি। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে সবজিটা ভালো করে সেদ্ধ করে নেব। বাঁধাকপি থেকে জল বেরোবে, জলটা শুকিয়ে নিতে হবে। সেই জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। মাঝে ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে নেব। ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়ে দেব গোলমরিচগুলো, অল্প একটু আজিনামোটো, অল্প একটু চিনি, সব দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। অল্প একটু পনির হাতের সাহায্যে গুঁড়ো করে দিয়ে দেব। পনিরটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেব 2 ছিপি লাইট সোয়া সস। সব কিছু একসঙ্গে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। জলটা আমাদের অনেকটাই শুকিয়ে গেছে। শেষে দিয়ে দেব 2 চামচ বাটার। বাটারটা সবজির সাথে নাড়াচাড়া করে নেব। নামানোর আগে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি একসঙ্গে মিশিয়ে নেব। পুরটা তৈরি হয়ে গিয়েছে, ঠান্ডা করতে দেব। অন্যদিকে একটা পাত্রে নিয়ে নেব ময়দা। ময়দার মধ্যে দিয়ে দেব লবণ, অল্প একটু সাদা তেল। ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখিয়ে নিতে হবে। একেবারে অনেক জল দেব না। ময়দার একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা ভালো করে মাখিয়ে নেব। ময়দাটা ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। অল্প একটু সাদা তেল নিয়ে ময়দার উপরে মাখিয়ে দেব। মাখানো হয়ে গেলে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পরে ময়দাটা বার করে লেচি কেটে নেব। যেমনভাবে লুচি হয় ওর থেকে একটু ছোট লেচি করতে হবে। লেচিগুলো আমাদের হয়ে গেছে। গোল করে নেব।
এইভাবে সব লেচিগুলো গোল করে নিতে হবে। একটা লেচি নিয়ে বেলন কাঠিতে বেলে নিতে হবে। খুব পাতলা করে বেলবো না, আর খুব মোটা করেও বেলবো না। বেলা হয়ে গিয়েছে। 1 চামচ পুর দিয়ে মোমোটা মুড়ে নিতে হবে। আরও একটা বেলে তৈরি করে নেব। এইভাবে সব মোমোগুলো তৈরি করে নিতে হবে। একটা ফুটো করা থালার মধ্যে তেল মাখিয়ে নিয়েছি, সাদা তেল। তার মধ্যে মোমোগুলো সাজিয়ে নেব। মোমোগুলো ভালোভাবে সাজানো হয়ে গিয়েছে। অন্যদিকে একটা গামলার মধ্যে জল ফুটতে দিয়েছি। থালাটা গামলার উপরে বসিয়ে দেব। বসিয়ে ঢাকনা দিয়ে দেব। 15 মিনিট স্টিম হতে দেব। পনেরো মিনিট পরে হয়ে গিয়েছে। মোমোগুলো অন্য পাত্রে ঢেলে নেব। ওই থালার মধ্যে আবারও অল্প সাদা তেল মাখিয়ে বাকি মোমোগুলো সাজিয়ে দেব। ঢাকনা দিয়ে এইবার 10 মিনিট স্টিম করব। দশ মিনিট পরে বাকিগুলোও হয়ে গিয়েছে, অন্য পাত্রে ঢেলে নেব। আরও কিছুটা বাকি রয়েছে, সেইগুলোও করে নেব। থালার মধ্যে তেল মাখিয়ে বাকিগুলো সাজিয়ে দেব। সাজিয়ে ঢাকনা দিয়ে দেব। সব মোমোগুলো আমাদের তৈরি হয়ে গিয়েছে। মোমোর সাথে নিয়ে নিয়েছি ঝাল চাটনি। এইভাবে বাড়িতেই বানিয়ে ফেলুন ভেজ মোমো, আর রেস্টুরেন্টে যাওয়ার দরকার হবে না। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরে কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।